মুসলমানদের পরিচয়। এখন বাবা কিছু দল বাড়িয়েছে, তারা বলছে মুহররম মাসের 10 তারিখে বলছে বুক কাটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে আগুনের আপদে হাঁটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে বাবাজি গলা কাটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে রক্ত ঝরানো চলবে। এই বাবাজি এটা সুন্নিদের আকীদা নয়, সুন্নিদের আকীদা নয়, এটা হলো বাবা শিয়াদের আকীদা। বাবাজি সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো বাবা রক্ত ঝরায় না, সুন্নিরা কখনো আপনার গুনার কাজ করে না। সুন্নিরা করে মুহররম মাসে 10 তারিখে বাবাজি দুটো নফল রোজা, কোরআন তেলাওয়াত, জালসা, মিলাদ, খিচড়ি বানায়। বাবাজি মুহররম মাসে আল্লাহ ইবাদত করে, এটাই বাবা সুন্নিদের পরিচয়। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? কি গো বুঝছেন না? চলে আমি আপনাদের সম্মুখে জীবনীটা ধরে নাকি। ইমাম হোসাইনের বয়স মাত্র বাবাজি 3 দিনকার বাচ্চা। এই মাইক মাইক একটু মাইক, এই মাইকের আওয়াজ ঠিক করো, গলা টানছে। বেরাদার, ইমাম হোসেনের বয়স কদিনকার ছেলে? 3 দিনের। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার টুক টুক করে আপনার খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছেন। আসার পরে বলতেছে, এ বিটি ফাতেমা, এ বিটি ফাতেমা, তবে ইমামে হোসেনকে দাও, আমার কোলে তুলে দাও, তুলে দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আব্বা জান, ইমামে হোসেনকে আপনার কোলে আমি তুলে দেব। ও আব্বা জান, ও গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি কি করবেন বলুন না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি ইমাম হোসেনকে নিয়ে আদর সহগামী করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি করেছেন? ইমাম হোসেনকে নিয়েছে বাবাজি কোলে, আদর সোহাগ করতেছে। কেমন ভাবে? গালে একবার চুমা দেয়, ঠোঁটে একবার চুমা দেয়, কপালে চুমা দেয়। বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে বা ফেলতে লেগেছে। কি করতে লেগেছে? এখন কারবালার জীবনে যদি আপনার শুনতে চান, ইমাম হাসান হোসেনের জীবন যদি শুনতে চান, তো কমসে কম 7 রাতের দরকার আছে। কদিন বললাম? ইমামে হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে পড়াবে না, কিন্তু অনুভব 7 দিন যদি আপনাদের সম্মুখে জীবনী করা যায় তো শুনে একটু মজা লাগবে। এই 3 দিনে কোনটা বলবো কোনটা বাদ দেব বাজি জীবনী বক্তাদের বাবাজি টেনশন লেগে যায়, বুঝলেন না? টেনশন লেগে যায়। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি ছিল জানা আছে? জোরে বলেন না। হযরত আলী। জোরে বলেন। কি বললাম? হযরত আলী। আর ইমাম হাসান ইমাম হোসেনের আম্মার নাম কি? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি এ সোনা মানিকের মা ফাতেমা দেখতেছেন কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে কিছুক্ষণ পর আদর সহগ করতেছিল। এখন আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করতে আছে? বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা ইমাম হোসেনকে বাবা নিয়ে আদর সহগ করতে করতে বাবা 2 চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে এসেছেন। আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম আমার নবী মুস্তাফাকে বলতে আছে, বলো গো আমার আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিলেন। ও গো আব্বা জান, আপনি 2
চোখে মুবারকের পানি কেন ঝরাতেছেন? আমার নবী বলতেছে, ও বিটি ফাতেমা, তোমাকে বলা যাবে না। যদি তোমাকে বলা যায়, তুমিও চোখের পানি ফেলায় কান্না করতে লাগবে। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান, আপনি একবার বলুন না আব্বা জান, আপনি কিসের জন্য কান্না করেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, বলো গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করতেছিলাম, গালে চুমা দিছিলাম, কপালে চুমা দিছিলাম, ঠোঁটে চুমা দিছিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়েবে আওয়াজ দিয়ে বলছে, বলে নবী গো, ইমাম হোসেনের গালে চুমা না দিয়ে, কপালে চুমা না দিয়ে, ইমাম হোসেনের গলায় চুমাটা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, আব্বা জান, ইমাম হোসেনের গলাতে চুমা দিতে বললে কেন? কিসের জন্য বলেছে বলুন না। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, কিসের জন্য দিতে বলেছে তোমাকে যদি আমি বলে দিই, তুমিও দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগবো। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা বাউ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আমার আব্বা জান, আপনাকে বলতে হবে চোখের পানি ঝরায়া কেন কান্না করতে আছেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ইমাম হোসেনের গলাতে আল্লাহ চুমা দিতে বলেছে কারণ জানলেন, ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হবে, ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে। দরুদ পড় আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকে খুব কষ্ট হচ্ছে, মাইকে খুব কষ্ট হচ্ছে, গলা টানছে। ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ও গো রব্বানা, জান্নাত হতে কদরতরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান, লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলছো গো আমার আব্বা জান, আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো, আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বলো গো আমার বেটি
বিটি ফাতেমা গো তবে শোনো গো, কারবালাতে ইমামে হোসেন শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, হাদিসকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা করার জন্য। এই বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে, কারবালায় শহীদ হয়ে যাবে। দেখেন এখানে 50 টাকা দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আমি কারবালার ময়দান দেখতে চাই। জোর বলেন, কি বলছেন? খাতুনে জান্নাত বলতেছে আব্বা জান, আমি কারবালার ময়দান আমি দেখতে চাই। জোর বলেন। আমার নবী বলতেছেন, বলে বিটি ফাতেমা তুমি যে কারবালা দেখবা, এইখান থেকে কারবালা 300 থেকে 350 মাইল দূর, আর তুমি বলছো কারবালা দেখবা, তোমাকে পরে আমি নিয়ে যাব, পরে নিয়ে যাব। তবে বিটি ফাতেমা শোনো, এখন তোমাকে কারবালাতে নিয়ে যাব না। এখন কারবালার ময়দান যদি আমি তোমাকে নিয়ে যেতে কমসে কম 1 মাস লাগবে। কিন্তু মা ফাতেমার বিশ্বাস ছিল, কি বিশ্বাস? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদন এটাই, বলো গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি ইমামে হোসেনকে এতটা মহব্বত করি গো, এতটাই মহব্বত করি, আমার বিটি ফাতেমা, আমার মহব্বতে ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তুমি কারবালার ময়দান দেখতে চাইতেছো। ও গো বিটি ফাতেমা, এখন তোমাকে কারবালার ময়দান দেখাবো না। মা ফাতেমা দিলে বিশ্বাস ছিল, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি জাতকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি আপনার গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে গাছ এসে যদি সালাম জানাতে পারে, আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই। জোর বলেন। মা ফাতেমা বলছে, আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবী বলছে, বিটি ফাতেমা, কারবালা 300 থেকে 350 মাইল দূর, তোমাকে অন্য টাইমের ভিতরে গিয়ে কারবালার ময়দান দেখাবো। কিন্তু খাতুন জান্নাতের বিশ্বাস, আমার আব্বা যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, নিশ্চয় আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখাবে। জোরে বলেন। এটা কার বিশ্বাস ছিল? জোরে বলেন না। খাতুনে জান্নাতে। জোরে বলেন। নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখাবে। যখনই বাবা যে কথা বলার পরে আমার নবী বলতেছে, বিটি ফাতেমা, তাইলে তুমি কারবালা যাবা? বলে আব্বা জান যাব। কিন্তু বেটে গো, তবে শুনে রেখে দাও, এ বেটি ফাতেমা, তোমাকে কারবালার ময়দান আমি দেখাবো, একটুখানি ধৈর্য ধরো। আমার নবী মুস্তাফা কারবালা বলে চিৎকার দিল, এ কারবালা কোথায় আছো, একবার দেখা দাও। জোরে বলেন। কারবালা বাবা 300 থেকে 350 মাইল দূর ছিল বাবা। কারবালা আমার নবীর সাথে বাবা কথা বলতে লেগেছে। লাম্বাইক ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবীজি ওগো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব ওগো নবীজি আপনার হুকুম বলুন আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আমার কাছে আসবা নাকি কারবালা বাবা কথা বলবো না বাবা আমার নবী বলছে বলে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসেন তুমি কি আসবা নাকি আমার বাবা কারবালা কথা বলে নাও আমার নবী বলছে বলে কারবালা ওগো কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান কারবালা বাবা কথা বলে নাও আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলেছে কারবালা গো আমি তোমাকে দেখতে চাই কারবালা বাবা রে আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত আমার নবী যখনই বলেছে বলে কারবালা আমি তোমাকে এখনই দেখতে চাই বাবাজি কারবালা এসে জানো বাবা হাজির হয়ে গেল বাবাজি কারবালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ বলে আপনার নবীকে সালাম দিল আমার নবীজি বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চাই আমিও কিন্তু আমার সাথে সাথে আমার বিটি ফাতেমা দেখতে চাই জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলো বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও এই কারবালার ময়দান যখন বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও হাজির হয়ে গেছে আমার নবী বলছে ও বিটি ফাতেমা ওই দেখো কারবালার ময়দান একবার মন ভরে দেখে নাও জোরে বলেন খাতুনে জান্নাত কারবালার ময়দানটা দেখতে আছে জোরে বলেন জি কারবালা ময়দান দেখতেছে আর বলছে বলা আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা আপনি একটু বলুন না বলুন লও আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু পর দেখাবো আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলে বলো গো আমার জিবরিল জলদি করে হাজির হও ও গো জিবরিল আমিন জলদি করে হাজির হও জলদি করে হাজির হও বাবা যে কারেন্টের মতো জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনার হুকুম বলুন আমার নবী বলছে গো জিবরিল আমিন যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওগো আমার জিবরিল আমিন ওই জায়গায় এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও জিবরিল আমিন গেলেন যাওয়ার পরে বাবাজি এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবীর সম্মুখে বাবা হাজির করে দিল বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও আমার নবী মুস্তাফার হাতে যখন মাটি মোবারকটা দিয়েছে আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করে খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন বেরাদার আমার নবী বলছে ও বিটি ফাতেমা এই মাটির একটা বিশাল বড় গুণ আছে গো বলে কি গো আমার নবী বলছে বিটি ফাতেমা তোমাকে আজকে বলা যাবে না বলে কেন গো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও এ সোনামানিকেরাও মা ফাতেমা বলছে আব্বা গো ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব আপনি যে মাটিগুলো কারবালা থেকে নিয়ে আসলেন ও গো আব্বা জান মাটির ভিতরে কি গুণ আছে বলুন আমার নবী বলছে গো বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় যেদিন শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা এই মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে ইমাম হোসেন গেলেন তিনি
ময়দান তিনি মুহররম মাসের 10 তারিখে গেলেন তিনি হায় মুহররম মাসের 10 তারিখে গেলেন তিনি হায় রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে মদিনা সগরা কান্দে মদিনাতে আরে সকিনা কান্দে মদিনাতে আরে আলী আসগার কান্দে শুধু পানির জন্য শহীদ হলো আলী আসগার পানির জন্য শহীদ হলো আলী আসগার রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে ফরাত নদীর 3 দিন ধরে পানি বন্ধ পানি নেলে জীবন কলন আরে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালার ময়দান ইমাম হুসাইন গেলেন তিনি কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান এই কারবালার ইতিহাস শুনতে গেলে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে নাকি বলছে যদি মন দিয়ে না শুনেন তো বক্তার এদিকে মন লাগবে না আপনাদের শুনতে ভালো লাগবে না জি এই যে আমার হাফেজ আসলাম মোহাম্মদ হাফেজ আসলাম রিজভী সাহেব তিনি আমাকে কমসে কম কত মাস হবে 2 থেকে 3 মাস আগে আমার কাছে ডেট লিখিয়েছে যে হুজুর এই ডেটটা অন্য ডেটে ছিল কিন্তু ওনারা আবার দ্বিতীয়বার ডেট চেঞ্জ করেছে এই তারিখে করেছিল তো বাবাজি মুসলমান সোনামানিকেরা আপনাদেরকে একটা কথা বলে যাই যে এই যে আপনাদের সম্মুখে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি কোথা থেকে বললাম মুর্শিদাবাদ থেকে আপনাদের এই বিহারে আমি এসেছি কিছু হাদিস কোরআনের জ্ঞান এবং আপনাদেরকে কিছু ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী শোনাবার জন্য নাকি বলছে কি গো ঠিক না জীবনী শোনার জন্য কিনা তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা যদি মানুষজন আপনারা মন দিয়ে যদি না শুনেন তাহলে পরে আমাকে বলতে ভালো লাগবে কি গো বলতে ভালো লাগবে না বাবাজি এই সোনামানিকের একটু মন দিয়ে শুনুন আমার নবী মুস্তাফা মাটি গুলো নিয়ে আপনার কান্না করতেছে রে বাবা কান্না করতে করতে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান এই মাটি গুলো তো রক্ত লালে লাল হয়ে যাবে কিন্তু আব্বা গো এই মাটি গুলো কার কাছে রাখবেন কার কাছে মাটি গুলো রাখবেন আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা মাটি গুলো কাকে দিব এটাই মনে মনে ধারণা করতে আছি মা ফাতেমা বলছে আব্বা জান এই মাটি গুলো আমাকে দিয়ে দেবেন ওগো আব্বা জান এই মাটি গুলো আমাকে দিয়ে দেবেন আমি কাচের শিশির ভিতরে আমি যত্ন করে ভরে রেখে দেব আমার নবী বলছে বলে বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না মা ফাতেমা বলতেছে বলো আমার আব্বা জান এই মাটি গুলো ইমাম হাসানকে দিয়ে দেন ইমাম হাসানকে মাটি গুলো দিয়ে দেন বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার জানো হতে পারবে না ইমাম হাসান মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বা জান এই মাটি গুলো আপনার জামাইকে দিয়ে দেন আমার নবী মুস্তাফা বলতেছে গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা তবে শোনো গো এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি বেনাদার মা ফাতেমা বলছে
বলো গো আব্বা জান আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। আব্বা ওই মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম উম্মে সালমাকে ডাকা হলো বাবা। উম্মে সালমাকে ডাকার পরে বলছো গো উম্মে সালমা তবে শুনে রেখে দাও এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটির কি কারণ কি গুনাহগুন আছে বলুন। আমার নবী বলছো গো উম্মে সালমা যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে আর এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে সেদিন বুঝবা ইমাম হুসাইন দুনিয়ায় আর বেঁচে নাই। তার জন্য মাটিগুলো বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও যখন বাবাজি মাটিগুলো আপনার দেওয়া হলো রে বাবা কাকে উম্মে সালমাকে, কাকে উম্মে সালমাকে মাটিগুলো দেওয়ার পর এদিকে খাতুন জান্নাত বলছে আব্বা গো আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান হতে পারল না, আমার স্বামীও হতে পারল না, আপনিও হতে পারলেন না, এটার কারণটা কি বলেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ও বেটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, সেদিন ইমাম হাসানও বেঁচে থাকবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেঁচে থাকবেন ও বেটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। জোরে বলেন আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে ও বেটি ফাতেমা সেদিন উম্মে সালমা বেঁচে থাকবে তার জন্য তার হাতে আমি মাটি গুলো দিয়েছি। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, নবী 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 দাও না বারবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো, আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে, আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে, ইসলামকে জিন্দা করার, ইসলামকে জিন্দা করার শহীদ হয়েছে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে বলেন বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরায় বলছে বলা আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা, বাবা জান আমি খাতুনে জান্নাত বলে দিলাম আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালায় দান করে দিলাম। জোরে খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালাতে দান করে দিলাম। জোরে বলেন যখন বাবা এক কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম আমার নবী বলতে জগ বেটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার মহব্বতে, কারবালাতে শহীদ হবে মহব্বতে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরাও আমার নবী বলতে বলো গো বেটি
বিটি ফাতেমা তবে শোনো গো শোনো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলা হবে আল্লাহ গো আমার নওয়াসে রাসূলেরা ইসলামকে জিন্দা করার জন্য কারবালায় শহীদ হয়ে গেছে আমার আল্লাহ খুশি হইয়া যেন জান্নাতে দান করবে জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেনকে mohabbat করো ইমাম হোসেনকে কে কে mohabbat করেন একবার হাত তুলে বলেন ইয়া হোসেন এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন একটা ভাই ইমাম হোসেনের mohabbat 500 টাকা দেন তো হুজুর বইটা পারবে না কিন্তু নবীর জন্য জীবন দেব কি হবে না 500 টাকা আছে কেউ কি গো 500 টাকা হবে না ইমাম হোসেনের mohabbat-এ দেখেন মোহাম্মদ নূর কালাম দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মোহাম্মদ নূর কালাম দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন মোহাম্মদ সাজ্জাদ হোসেন দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ को 500 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন মোহাম্মদ আতিকুল তিনার বাপ মান নামে 500 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন হে বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনামানি কেরা ও ভাই আর কোন ভাই হবে না 500 টাকা আপনাদেরকে আমি জীবনী শোনাবো বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান করুন আল্লাহ কবুল করে নাই বাবা ইমাম হোসেনের জন্য আপনাদেরকে জীবন দিতে বলি না জান দিতে বলি না ইমাম হোসেনের mohabbat-এ শুধু 500 টাকা চাইছে এখন যদি না থাকে নামটা লিখে দিবেন কালকে হবে নাকি আর আজকে কিন্তু জালসার তো জোর নাই প্রথম দিন তো যেখানে জীবনে করে যাবা প্রথম দিন কোন জায়গাতে জস হয় না আর ভালো লাগে না কেন বলুন তো মানুষ বলে 3 দিন তো হবে আজকে যাই কি করব কাল কি যাব এই বলে মানুষ আসতে চাইছে না কিন্তু আবার জীবনে জালসা শুনতে গেলে প্রথম থেকে তো শুনতে হবে নাকি বলছে প্রথম থেকে শুনতে হবে হ্যাঁ তাহলে বোঝা যাবে কে দিয়েছে আব্দুল রাকিব চুনিটালা থেকে তিনার বিবির নামে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা দানকে কবুল করুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান কবুল করুন হ্যাঁ কি বলেন তোমার নাম কি তোমার নাম মাবুদের মায়ের নামে খাদিজা খাতুনের নাম 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাকে ভালোবাসে গো সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দানকে কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান তাই কই বলতেছে কে तमाम আলম কে জিন ইনসা জোরে হবে না মোহাম্মদ আনসার রেজা তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ আনসার রেজা তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান সোনা মানিকের বাবাজি এতে আপনাদেরকে বলতে চাই রে বাবা মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বা দান আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও এই মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা ইমাম হুসাইনের কথা মনে পড়ে এই মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ে বাবা মুহররম মাসের 10 তারিখ আসলে পড়ে হযরত আদম সফিউল্লাহর কথা মনে পড়ে মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে রে বাবা এই মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে পড়ে এই মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা এই পৃথিবী ধ্বংস হওয়ার কথা মনে পড়ে কি পড়ে না পরে এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তে আপনাদেরকে বলতে চাই রে বাবা এই মুহররম মাসের
10 তারিখে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক কিরাম শুক্রবারের বাবাজি পৃথিবীটা ধ্বংস হবে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে। এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীকে বানিয়েছে। মুহররম মাসের 10 তারিখে হযরত আদম সফিউল্লাহকে দুনিয়ার সরজমিনে পাঠিয়েছে। সেই জায়গাটার নাম হলো বাবা শ্রীলঙ্কাতে। হযরত মা হাওয়াকে মুহররম মাসের 10 তারিখে বাবা যে পাঠিয়েছে আরাফাতের ময়দানে। মুহররম মাসের 10 তারিখে মা হাওয়া এবং হযরত আদম সফিউল্লাহর সাথে বাবা যে আরাফাতের ময়দানে মিলন হয়েছে বাবা। ওটাও ছিল বাবা মুহররম মাসের 10 তারিখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা হোসনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই এই মুহররমের কথা আপনাদেরকে মনে করতে হবে। বাবাজি মুহররম মাসের 10 তারিখ আসলে বাবাজি 9 তারিখ দিবাগত রাত্রিতে বাবা আসরের নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে এবং বাবাজি দুটা নফল রোজা করতে হবে। বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মুহররম মাসের 10 তারিখে 9 এবং 10 যারা রোজা রেখে আমার কাছে যা চাইবে আল্লাহ বলতেছে আমি তাদেরকে সেটাই দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা এইরকম ভাবে বাবা আপনারা যাইদিন আছে রে বাবা। ইমাম হুসাইনের বয়স বাবা 2.5 বছর হলো। কত? ইমাম হুসাইনের বয়স 2.5 বছর। এদিকে বাবাজি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছে বলো গো নানা জান, ও নানা জান আপনারা এখন কোথায় যাবেন? তখন বলতেছে আমরা নামাজ পড়তে যাব মসজিদে নববীতে। বলে নানা জান আমিও আপনার সাথে যাব। ইমামে হুসাইনকে নিয়ে যখন বাবা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আপনার নামাজ পড়তে গেল বাবা। নামাজ পড়তে যাওয়ার পর আমার নবী মুস্তাফা সেজদাতে আপনার মাথা নত করেছেন, সেজদা দিয়েছেন বেরাদার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাঁধে চড়ে গেছে, পিঠের উপরে বাবা পিঠ মুবারকের উপরে যখন চড়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা ইমামে হুসাইন তিনি বাবাজি নবী মুস্তাফার আপনার হাত মুবারক থেকে নামে না বেরাদার কিছুক্ষণ পর ইমাম হুসাইন নবীজির কান থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে বেরাদার ইসলাম টুক 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 করে বাবা বাড়ি থেকে রওনা দিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি অপেক্ষা দাঁড়িয়ে আছে আমার বেটা ইমাম হুসাইন গেছে বর্ষতে। ইমাম হুসাইন এক পা করে বাড়িতে এসেছে আর বাবাজি ইমাম হুসাইনের মুখে আপনার মুচকি মুচকি আছে বাবা। মা ফাতেমা বলছে বলে বেটা গো তোমার এত মুচকি মুচকি হাসে কেন? ইমাম হুসাইন বলছে গো মা জাননি আমি নানাজির সাথে গেছিলাম মসজিদে নববীতে, কিন্তু নানা গো আম্মা জান আজকে নানাজি সেজদায় গেছিল আমার নানাজির কাঁধের উপরে উঠে গেছিলাম। এদিকে বাবা কথাগুলো আপনার মা ফাতেমাকে বলতে আছে আমার নবীজি সেজদা থেকে আপনার মাথা মুবারক তুলে বাবাজি আপনার ডানে বামে সালাম ফিরিয়েছে বাবা, সালাম ফিরিয়েছে। সাহাবীরা বলছে গো নবীজি আজকে কি আপনার উপরে ওহী নাযিল হচ্ছিল গো নবী, সেজদা এত লম্বা কেন হলো? আমার নবী বলছে গো আমার সাহাবীরা তবে শোনো গো আমি যখন সেজদাতে গেছিলাম আমার নওয়াসায়ে রাসূল ইমামে হুসাইন কাঁধে চড়ে গেছিলাম। সাহাবীরা বলছে নবী গো আপনি তো পারলে পরে নামিয়ে দিতে পারতেন, কিন্তু নবী গো আপনি নামালেন না কেন? আমার নবী বলছে সাহাবীরা গো ইমামে হুসাইন যখন আমার কাঁধে চড়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলছে নবী গো ওগো দয়াল নবীজি ইমামে হুসাইনকে আপনার কাঁধ থেকে নামাবেন না, যতক্ষণ পারবে চড়বে আপনি কাঁধ থেকে নামাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা আমার নবী বলছে গো সাহাবীরা তোমাদের সেজদাতে কষ্ট
কষ্ট হয়ে গেছে নাকি? বলে নবী গো এত লম্বা সেজদাও। আমার নবী বলছো গো সাহাবীরা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, হে আমার সাহাবীরা, তোমরা সেজদাতে কতবার তাকবীরটা পড়েছো বলো বলো। তখন বলছে নবী গো একবার নয়, দুবার নয়, 72 বার আমরা পড়েছি। আমার নবী বলছে বলো গো আমার সাহাবীরা, ইমাম হোসেনকে কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরা, আপনার ইমাম হোসেনের শরীর মোবারকে একটা তীরশন নয়, দুটো তীরশন নয়, 72টা তীরশন মারবে। কটা মারবে? 72টা। এদিকে কথাবার্তা চলতেছে, আর এদিকে আমার ইমাম হোসেন মা ফাতেমার সঙ্গে বলছে, মা গো আজকে আমি নানাদের কাঁধে চড়ে খুবই মজা পেয়েছি। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা করে যখন মা ফাতেমার বাড়ি থেকে রওনা দিয়েছে রে বাবা, রওনা দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকে নাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধমক মারতে যাবে কি? আমার নবী বলছো বেটি ফাতেমা, কাকে তুমি ধমক দিতেছো? বলে আব্বা গো আপনি সেজদাতে গেছিলেন, আপনার কাঁধে চড়ে গেছিল, এটা তো বেয়াদবি হয়ে গেছে। আমার নবী বলছো গো বেটি ফাতেমা, বেয়াদবি কিছু নাই গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমামে হোসেনকে মোহাব্বত করে, তার জন্য ইমামে হোসেন যেদিন যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরাও আপনার তারা জানো রক্ত লালে লাল করে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে বলো আব্বা জান আপনার কাঁধে মোবারক তো জড় ছিল, আপনার তো কষ্ট হয়েছে। ও আব্বা জান সাহাবীদের তো কষ্ট হয়েছে গো আব্বা, লম্বা সেজদা করেছিলেন। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, ইমাম হোসেনকে জিদের লোকেরা একটা নয় দুটো নয় 72টা তীর মারবে, কারবালায় রক্ত লালে লাল করে দেবে। আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটে আমার নবীজি বলে দিতে পারে, এটাই হলো বাবা গায়বের সংবাদদাতা নবী। গো ঠিক কি না? জি আমার নবী বলছে বিটি ফাতেমা চিন্তা করো না, আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে আবার দান করে দিলাম। জোরে বলো কি করলেন? দান করে দিল। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা আপনার আদর সহ করতেছে। আমার নবী বলতেছে বলো গো আমার দুই নওয়াজে রাসূলেরাও, তোমরা একটু কুস্তি খেলো। কুস্তি লড়াই। আমার নবী বলতেছে তোমরা দুজন লড়াই করে, কে লড়াইয়ে তোমরা ফার্স্ট হতে চাও বলো। যখন বাবা দিয়ে কথা বলো, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা নানাজির কথা শুনে আপনারা কুস্তি করতে লেগেছে বাবা, কুস্তি করতে 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 বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজির নিচে ফেলে দিয়েছে, আর ইমাম হাসান বাবা আছে ইমাম হোসেনের উপরে। ইমাম হোসেনের উপরে বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমার নবী বলছে এই ইমাম হোসেন ইমাম হাসানকে তলে ফেলে দাও। কিন্তু বাবা হযরত জিবরিল আমিন বাবা ইমাম হাসানের দিকে আছে আর ইমাম হোসেনের দিকে আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আছে বাবা, এদিকে আমার নবী বলতো ইমাম হোসেন ইমাম হাসানকে চিৎ করে তার উপরে তুমি বসে যাও। বাবা যে মুসলমান ইমাম হোসেন কি করলেন বাবা, ইমাম হাসানকে আবার চিৎ করে নিচে ফেলায়া দিল। ইমাম হাসানের উপর ইমাম হোসেন চড়ে গেল। এদিকে আমার নবী বলছে বলো গো নওয়াজে রাসূলেরা গো,
শোনো গো, কারবালার ময়দানে যদি ইমাম হুসাইন যুদ্ধ করতে যায়, তবে কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি বলছে, বলো গো নানা জান, ও গো নানা জান, ও গো নানা জান, আমি কারবালার ময়দানে যুদ্ধের কথা বলছেন গো নানা, আমি ইসলামকে জিন্দা করার জন্য আপনার মহব্বতে আমি নিজেই কারবালায় শহীদ হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এইরকম ভাবে যখন আপনার রাজ্যে দিন আছে বাবা, ইমাম হাসান হুসাইনের জীবন শুনতে গেলে বাবা বহুত টাইমের দরকার আছে। এ বাবা যেগুলা মেন ঘটনা আপনাদের সম্মুখে 3 দিনে বলার চেষ্টা করব। বেরাদার ইসলাম মাদান সামানি কেনা বাবা, ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 6 বছর হলো, কত 6 বছর, আরো বাচ্চারা ঘটনা ছিল সব ছেড়ে দিলে। 6 বছর যখন হলো, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি এ সোনা মানিকেরা 3 দিন ধরে বাড়িতে বাবা চুলা জ্বলে না। 3 দিন ধরে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, গো মা জননী, ও মা জননী, আমরা 3 দিন ধরে খেতে পাই না গো মা, ও মা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, ও মা জননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, তোমাদের জন্য খাবারের ব্যবস্থাও তোমার আব্বা গেছে মদিনাতে, মদিনাতে গেছে কাজ করার জন্য, মদিনাতে গেছে কাজ করার জন্য। এদিকে বেরাদা 3 দিন ধরে আপনার বাড়িতে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা খিদাতে জানো বাবা জানো চটপা চপা করছে, বলে মা গো আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা জননী গো, ও গো মা জননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বেরাদার ইসলাম মাদান সামানিকরা বাবু, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটারাও একটু সহ্য সবর করো, একটু ধৈর্য ধরো। বেরাদার ইসলাম মাদান সামানিকরা যখন বাবাজি সন্ধ্যা লেগে গেল, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো সন্ধ্যা তো লেগে গেল গো মা, এখনো খাবার পেলাম না, ও মা এখনো খাবার পেলাম না। মা ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, ওগো আমার বেটারা, তোমার আব্বা কাছে মদিনায় কাজের তাল আছে, তোমার আব্বা তো এখনো বাড়ি ফিরল না। এদিকে বেরাদার ইসলাম মাদান সামানিকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আপনার বিছানাতে গেল। আমার মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া যেন বিছানায় ঘুম পাড়িয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে এরকম ভাবে আপনার মানুষ করেছেন বাবা। ঘুমাতে গেলে পরে আপনার দুরূদ পড়ে ঘুমাতো, ঘুমাতে গেলে পবিত্র কোরআন তেলাওয়াত করে করে আপনার ঘুমাতো। আজকালকার আমাদের ঘরের বাচ্চারা বাবা যে মুসলমান, এরা মোবাইল নিয়ে বাবা ব্যস্ত, ঠিক না? ছোট ছোট বাচ্চারা হাতে মোবাইল নিয়ে ব্যস্ত। জি খবরদার, এটা কার দোষ? এটা বাপ মায়ের দোষ।
বেটা যদি একটু কান্না করছে হাতে মোবাইল ধরে দিল, হাতে মোবাইল ধরে দিল। এখন বয়স্ক মানুষ যেরকম মোবাইল লাগতে জানে না, এখনকার বাচ্চারা 2 বছর বা 3 বছরের বাচ্চারা এত সুন্দর মোবাইল আছে যে আপনাকে বলা ধরা না, কি ঠিক না? ইউটিউব কোনটা তাও চিনে নিয়েছে, ফেসবুক কোনটা তাও চিনে নিয়েছে। তাহলে বলুন এই ছেলেগুলো নষ্ট হচ্ছে কার জন্য? কার জন্য গো? বাপ মার জন্য। আজ বাপ মা যদি বেটা বেটিদেরকে শাসন করতো বাবাজি, তো কখনো বেটা বেটির হাতে মোবাইল থাকতো না। কি বলছেন? খবরদার। এখনকার আপনাদের এই বিহারে বাবাজি ফ্রি ফায়ার পাবজি চলছে কি জানি না, চলছে ফ্রি ফায়ার পাবজি চলে না বাবাজি? মুসলমান সোনা মানিকেরা, এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলা চালো, 5 ওয়াক্ত নামাজি হও, ইমাম হুসাইনকে মোহাব্বত করো, নবীর সঙ্গে মোহাব্বত রাখো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলে জি। দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতে করো জানবে রবে সে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের মুসলমান ভাইরা, এদিকে বাবা সন্ধ্যা লেগে গেল, ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে দুই বেটাকে বিছানায় ঘুমিয়ে দিয়েছে। গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনা থেকে বাড়ি ফিরছে, দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে স্বামী নাইলে পরে ঘুমায় না, স্বামীর অপেক্ষাতে বাবা বসে থাকে। আর এখনকার মায়েরা বসে থাকবে স্বামীর জন্য, কি থাকবে বলে বুঝে যখন তখন আসবে, আমার ঘুমার কথা আমি ঘুমেলি, যখন তখন থাকবে, আমার পেট ধরে মা খালা কখনো এরকম করবেন না গো মা জননীরা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে, আল্লাহ বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বাবা যে স্বামীর ব্যাগটা ধরে যাও, স্বামী গো আজকে কি খাবার নিয়ে এসেছেন বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিবি ফাতেমা, আজকে আমার বেটাদের জন্য খাবার নিয়ে
আসতে পারি নাই। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো আমার, ও গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সামানি কিরাম, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী বলছে, বলো গো আমার বিবি, আমার বেটারা তো বিছানায় ঘুমিয়ে গেছে। বলে হ্যাঁ ঘুমিয়ে গেছে, এখন আর জাগ্রত করাইও না, যদি জাগ্রত করাও আবারও তারা খেতে চাইবে। চাইবে না? খিদা লাগলে খেতে চাইবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি সকাল যখন বাবা হয়ে গেল, এদিকে হযরতে বেলাল বাবা ফজর সময় আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তালি বলছো গো বিবি ফাতেমা, আমার ব্যাগটা দাও। বলে কোথায় যাবেন? বলে আবার মদিনার বাজারে। বলে এত সকাল সকাল কেন? বলে মসজিদে নববীতে নামাজ আদায় করব, আদায় করার পরে আমি কাজের তালাশে যাব। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে স্বামী গো, আপনি কিসের জন্য যাচ্ছেন? আমি তো জানি। তারি বলছে কেন? বলে স্বামী গো, বেটারা খাবার চাইবে, দিতে পারবেন না, তার জন্য লজ্জায় চলে যাচ্ছেন। মা ফাতেমা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে, স্বামী গো আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না, আপনি যান মদিনাতে যান। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকের, যখন বাবা কথা বলো, বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সকাল সকাল বেরিয়ে গেলেন। বাবাজি সোনা মানিকের, সকাল বেলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা খিদা জ্বালা থাকতে পারি না গো মা, একটু তো খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। খাবারের ব্যবস্থা করে দাও। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটারা গো, একটু তোমরা সবর করো, কেমন যারা সবরকারী হয় তাদের সাথে আমার আল্লাহ থাকে। বাবা মুসলমান ভাইরা, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মাও, ওগো মা আমরা নানাজির কাছে গেলাম। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে আমার নবীজির কাছে বাবা গেলেন। যাবার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, আপনার কাছে আমি এসেছি গো নানা জান, ওগো নানা জান, ওগো নানা জান, 3 দিন ধরে কিছু খাই না গো নানা, যদি খাবার থাকে কিছু খেতে দেন। আমার নবী মুস্তাফা কি করেছেন বাবা, ইমাম হোসেনকে নিয়ে আপনার সিনাতে বাবা লাগায় নিয়েছে। সিনাতে যখনই লাগায় নেওয়া, আমার নবী বলছে, বলো গো আমার নাজার রাসূলেরা গো, তোমরা শোনো গো শোনো, তোমরা 3 দিন ধরে অনাহার চাও। বলা 3 দিন ধরে অনাহার। যখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে আবার সিনাতে লাগিয়ে নিয়েছে, ইমাম হাসানের একটা হাত আমার নবী মুস্তাফার যেন পেট মুবারকে পড়ে গেল। ও নানা, আপনার পেট এত শক্ত কেন? নানা গো, আপনার পেট মুবারক এত শক্ত কেন? বলো গো আমার নওয়াজের রাসূলেরা, তোমরা তো মাত্র 3 দিন ধরে অনাহার আছো গো, আমি নবীজি 7 দিন ধরে অনাহার আছে, 7 দিন ধরে কিছু খাই না, তার জন্য আমার পেটে পাথর বেঁধে রেখেছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো নানা জান, ও গো নানা জান, আপনি 7 দিন ধরে অনাহার। নানা গো আমরা কিছু খেতে চাই না। আমার নবী বলছে,
বলো গো নয়সা রাসূলেরা তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। জোরে বলেন আমার নয়সা রাসূলেরা তোমার খিদা হলো তোমাদের খিদা হলো আলাদা আমার খিদা হলো আলাদা। যাও যাও তোমাদের জন্য আমি কিছু খেজুরের ব্যবস্থা করে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুককে বলা হলো এ আমার সাহাবীরা জলদি করে যাও বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। বাবা দি মুসলমান ভাইরা যখন বাবা খেজুর নিয়ে আসা হলো আমার নবী বলছো বাবা নয়সা রাসূলেরা তোমরা শোনো গো শোনো তোমরা শোনো খেজুরটা হলো এটাই তোমরা দুই ভাই পেট ভরে খেজুর গুলো খাও। বাবা দি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন এক ঝুড়ি খেজুর পেয়ে বাবা দি পেট ভরে খেলাও মাত্র কোনে বাবা চারটা খেজুর নিল। কটা? চারটে খেজুর। আমার নবী বলছো গো আমার নয়সা রাসূলেরা কি ব্যাপার তোমাদের জন্য তো এক ঝুড়ি খেজুর নিয়েছে তোমরা পেট ভরে খাও। তখন বলতে গো নানা জান আমাদের খাওয়া যাবে না। বলে কেন? বলে আমার আব্বা মাও 3 দিন ধরে অনাহার। জোরে বলেন তার জন্য খাবো না না গো আমরা তো 4 জন আমরা 2 ভাই এবং আমার আব্বা এবং মাও আমরা 4টা খেজুর নিলাম একটা একটা করে খেজুর খেয়ে পানি পান করব। ওগো নানা যা রাত্রি পার করব। ওগো নানা যা আপনি 7 দিন ধরে অনাহার আছেন গো আমরা পেট ভরে খেতে পারি না। জোরে বলেন আমরা পেট ভরে খেতে পারি না। বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকরাও আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করলেন বাবা ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা দি আবার সিনাতে লাগায়া নিয়েছে। সিনাতে যখন বাবা লাগায়া নাও বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি সিনাতে লাগায়া নেওয়ার পর ইমাম হাসান ইমাম হোসেনের কপালে বাবা চুমা দিয়ে দিল। আর এদিকে ইমাম হোসেনের গলায় চুমা দিল। ইমাম হাসান বলছে না না গো আপনি ইমাম হোসেনের গলায় চুমা দিলেন আমার কপালে চুমা দিলেন কারণটা কি? ওগো নানা জান আলাদা আলাদা জায়গায় চুমা দিলেন কেন? আমার নবী বলতেছে বলো গো ইমাম হাসান তোমার কপালে চুমা দিয়েছে কারণ জানলে? ওগো ইমাম হাসান তুমি দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নেবাও আর ইমামে হোসেন কারবালায় যুদ্ধ করতে গিয়ে রক্ত লালে লাল হবে আর ইবনে জিয়াদের লোকেরা তারা গলায় ছুরি চালাবে। জানো ইবনে জিয়াদের লোকেরা জানো তারা ছুরি যেন চালাতে না পারে তারই জন্য ইমাম হোসেনের গলায় আমি চুমা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়ুন আল্লাহ।